বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বেশ কয়েকটা দিন আমি একটু অসুস্থ। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমি ভিডিও রেগুলারিটি মেইনটেইন করতে পারছি না। কারণ আমি একটু শরীরটা ভালো না আমার। তো আজকে রাতের থেকে ভিডিওটা শুরু করেছি। আমি আজকে রাতে কি খাওয়া-দাওয়া করলাম, সেই সাথে রাতের কাজগুলো কিভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব শর্টকাটে আমি একটু ডাল রান্না করেছি, পটল ভাজি করেছি। আগের দিনের অল্প একটু করলা ভাজি ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর সবার জন্য ডিম ভাজি করে নিয়েছি। আপনাদের ভাইয়াকে একটা ডিম ভাজি করে দিলে সে খেতে পারে, কোনো সমস্যা হয় না। এ কারণে আমি অন্য কিছু আর করতে হয়নি। কারণ শরীরটা যেহেতু খারাপ, মনে হলো যে ডিম ভাজিটা করে করে নিলেই হয়ে যাবে। আর কয়েকটা দিন যাবৎ এত পরিমাণে গরম পড়েছে, আমি না বোম্বাই মরিচ ছাড়া ভাতই খেতে পারি না। আমার কাছে মনে হয় কি যে বোম্বাই মরিচের ঘ্রাণটা নিলে আমি একটু খাবারটা খেতে পারি। তো এই তো এখন খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আপনাদের ভাইয়া, আমার ২ মেয়ে, সেই সাথে আমি টিভির রুমে নিচে ফ্লোরিং করে বসে তারপর খাবারটা খেয়ে নিয়েছি। খাবার খাওয়ার পর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিতেও কিন্তু একটু সময় লেগে যায়। তো সেগুলো গুছিয়ে এখন চলে এসেছি কিচেন রুমে। এগুলোকে এখন ভালো করে ওয়াশ করে রেখে দিব। প্রতিদিন রাতে আমি আগে কি করতাম, এঁটো থালাবাটিগুলো রেখে দিতাম। পরের দিন সকালে আস্তে সব পরিষ্কার করে তারপর ধুয়ে তারপর আমি নাস্তা-টাস্তা রেডি করতাম। পরবর্তীতে দেখা গেল কি যখন বাচ্চাদেরকে স্কুলে দিলাম, ওদের জন্য দৌড়াদৌড়ি করতে দেখা যায় আগের এঁটো থালাবাটিগুলো যদি থেকে যায় সেগুলো আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। ওগুলো ধুয়ে তারপর নাস্তা তৈরি করা, বাচ্চাদেরকে নিয়ে আবার বাহির হওয়া সবকিছু মিলিয়ে না খুব ঝামেলায় পড়ে যাই। এ কারণে আমি কি করি, রাতেই সবকিছু ধুয়ে পরিষ্কার করে পুরো কিচেনটা ভালো করে মুছে নেই। এতে করে সকালে শুধুমাত্র নাস্তাটা তৈরি করে ওদেরকে রেডি করে বাহিরে মানে স্কুলে চলে যেতে পারি। আর না হলে এগুলো ক্লিন করে সবকিছু রেডি করতে আমার অনেকটা সময় লেগে যায়। তো এই তো রাতে এগুলো সব আমি ভালো করে পরিষ্কার করে নেব। তারপর ধুয়ে জায়গা মতো রেখে তারপরেই আমি মূলত অ অন্যান্য কাজগুলো করে নেব। দেখা যায় কি আপনাদের ভাইয়া টিভি দেখতে মোটামুটি ২ টার মতো বেজে যায়। তো আমি আবার কি ওই সময়টা আপনাদের ভাইয়ার সাথেই সময় কাটাই। আর আমি আসলে আপনাদের ভাইয়ার সাথে থাকতে আমার ঘুমটাও দেরি হয়ে গিয়েছে। মানে এখন আমার ২ টার আগে কোনোদিনও ঘুম আসে না। তো কি করব, এই সময়টুকু আমি কাজে লাগাই যেন পরের দিন সকালটা আমার একটু রিল্যাক্সে কাটে। তো আমি এদিক থেকে ধোয়াপালা করছিলাম। বাচ্চাদেরকে এমন একটা অভ্যাস গড়ে তুলেছি যে ওরা ভাত খাওয়ার সাথেই দাঁত ব্রাশ করবে। তো আমাকে দেখাচ্ছিল যে ওরা দাঁত ব্রাশ করবে, আমি যেন আপনাদের সাথে শেয়ার করি। তো ওরা দাঁত ব্রাশ করছে, এদিক থেকে আমার কিচেনের সব কাজ শেষ করে নিয়েছি অফ ক্যামেরাতে। থালাবাটি ধোয়ার পর পুরো কিচেনটা একদম টিপটপ করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। যদিও আমার কিচেনটা অনেকটাই ছোট্ট হলেও এটা পরিষ্কার করতে আমার কাছে অনেক সময় লেগে যায় বা কষ্ট হয়। কারণ আমি অনেক পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার করি। যার কারণে এটা করতে আমার একটু সময় লাগে। তো ওই সময়টুকু নিয়েই আমি কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমার কিচেনে কোনো কাজ নেই। তো আমি লাইট-টাইট সব অফ করে তারপর কিচেন থেকে চলে যাব। তারপর আমি অন্যান্য রুমগুলো দেখে তারপর ঘুমোতে যাব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই স্কিপ করা ছাড়া দেখবেন আর একটা লাইক দিবেন। আপনার লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার এই ভিডিওর লিঙ্কটা পৌঁছে যেতে অনেক সাহায্য করবে। সেই সাথে একটা সুন্দর কমেন্ট চাই, যেই কমেন্টটা পড়ে পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাবো। তো কিচেনের কাজকর্ম শেষ করে মনে হলো যে আমি পানিটা ভরে নেই প্রত্যেকটা বোতলে। কারণ
আমরা যেহেতু ফুটানো পানি খাই, এটা ঠান্ডা করার পর তারপরেই মূলত খেতে হয়। তো ঠান্ডা করার জন্য তো সময়ের প্রয়োজন। এ কারণে আমি সবসময় পানিটা খুব ঝটপট ফুটিয়ে ফেলি। সেই সাথে ঠান্ডা করে তারপরে ফ্রিজেও রেখে দেই। যেন পানিতে কখনো কমতি না হয়। আমরা কখনোই ট্যাপের পানি খেতে পারি না। মানে ডাইরেক্ট পানি কখনোই খেতে পারি না। সবসময় ফুটিয়ে খেতে হয়। আর আপনাদের ভাইয়া কখনো যদি ডাইরেক্ট পানি ১ চুমুক মুখে দেয়, তার সাথে সাথে বাথরুমের সমস্যা হয়ে যাবে, পেট খারাপ হয়ে যায়। এ কারণে আমি সবসময় পানিটা ফুটিয়ে রাখি আর সবসময় ঠান্ডা করে রাখার চেষ্টা করি। ২ পাতিল পানি ফুটিয়ে আমি টেবিলের উপর রেখে দিয়েছিলাম। যখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে আমি কিন্তু ১ জগ ভরে রেখেছি। তারপর একটা বোতল ভরে ফ্রিজে রেখে দিয়েছি। তো এভাবে করেই আমি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করি। আমি যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তার আগে আমি কিন্তু সংসারের অর্ধেক কাজ করে ফেলি। এতে করে আমার অনেকটাই উপকার হয়। না হলে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পর আমার অনেক বেশি সমস্যা হয়ে যায়, কষ্ট বেড়ে যায় কাজের। আর কাজকর্মগুলো এত পরিমাণে জমে যায় তখন কাজ করতে না আমার নাকে মুখে কাজ করতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সোফাগুলো ঝেড়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া সিটিং এরিয়াতে ঘুমাচ্ছে, মানে শুয়ে আছে, শুয়ে টিভি দেখছে। আর আমি হচ্ছে এদিক থেকে আমার এই বাড়তি কাজগুলো করে নিচ্ছি। দেখা যায় কি এগুলো যখন করা হয়ে যায় তখন কিন্তু আমার মানে অন্যান্য কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। কারণ এই জায়গাগুলো গুছানো থাকে। আমার একটা বদঅভ্যাস আছে, আমি যখনই যেকোনো কিছুই করি না কেন আমার যদি ঘর-টর গুছানো থাকে তাহলে আমার অনেক শান্তি লাগে। আর যদি ঘর-দুয়ার গুছানো না থাকে তাহলে কিন্তু আমার অনেক বেশি অশান্তি কাজ করে মনের ভেতর। আপনাদের ভাইয়া তো এখন অনেক বিজি হয়ে গিয়েছে কারণ এখন বিশ্বকাপ খেলা শুরু হয়ে গিয়েছে। এখন তো সে অনেক ব্যস্ত থাকবে। তো তাকে আর এখন আমি কাছে পাবো না। সে আমাকে আর সময়ই দিতে পারবে না। সে এখন শুধু টিভির রুমেই থাকবে। তো আমি সব রুম-টুম পরিষ্কার করে আমার রুমে চলে এসেছি। এখন ওর ওষুধগুলো রেডি করে দিচ্ছি। তো বেশ অনেকটা সময় পর আপনাদের ভাইয়া কিন্তু রুমে চলে এসেছে। তো ওকে ওষুধ খাইয়ে তারপর আমি কিন্তু শুয়ে পড়ব। আর ওকে ওষুধ খাওয়ানোর পর আমি নিজে আগে ফ্রেশ হব। প্রতিদিন আমি দেখা যায় কি শোয়ার আগে ফ্রেশ হয়ে নেই কারণ সারাদিনের একটা দখল শরীরের উপর যায়। আর এতে করে কিন্তু অনেক খারাপ লাগা কাজ করে। যার কারণে আমি খুব ফ্রেশ হয়ে তারপর রাতে ঘুমাতে যাই। এটা আমার প্রতিদিনের একটা বাধ্যতামূলক অভ্যেস। না হলে আমার ঘুমই ধরে না। আমি এখন সুন্দর করে একটা স্কার্ট আর একটা গেঞ্জি পরে নিয়েছি। ভালো করে ফ্রেশ হয়ে নিজেকে ফ্রেশ করে তারপর মাথার চুলগুলোকে বেনি করে নিয়েছি। আর এখন পুরো হাতে পায়ে লোশন লাগাবো। মুখে লোশন লাগিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার ভিডিওটা কেমন লেগেছে, তারপরেও অনেক ভালোবাসা নিয়ে যদি দেখে থাকেন হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো না লেগে কোথায় যাবে বলেন? আমি তো আপনাদের খুব ভালোবাসার একজন মানুষ, তাই না? এটা তো আমি দাবি করতেই পারি। আমার প্রিয় আপুরা আমাকে হয়তোবা ভালোবাসে বলেই আমি এখানে এতদিন টিকে আছি। তো যাই হোক নিজের যত্ন নিয়ে আমার আবার গলাটা অনেক বেশি পরিমাণে একটু খুশখুশি করছে। তো আমি আপনাদের ভাইয়ার থেকে একটা চকলেট ধার নিয়েছি। বললাম যে আমাকে একটা চকলেট ধার দাও। তো ও হাসাহাসি করছিল যে চকলেট ধার চাচ্ছ কেন? কারণ এই চকলেটটা আসলে বেশি একটা পাওয়া যায় না। তো ওর যেহেতু গলায় সমস্যা, ওর দেখাদেখি আমারও এখন সমস্যা শুরু হয়েছে। তো আমি চকলেট খাচ্ছিলাম আর এর মধ্যেই ক্যামেরা অন থাকা অবস্থায় ওদের এই কাজগুলো দেখছিলাম। ওরা কি দুষ্টুমি করছে। প্রতিদিন রাতেই ওরা এমন করে। তো হঠাৎ করেই যখন ক্যামেরাতে চলে এসেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তারা বাপ-বেটি এখন অনেক আনন্দ করবে। তারপর ঘুমাতে, ঘুমাতে যে রাত কয়টা বাজে সেটা বলাই যায় না। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।